এই মোবাইলটা যে বানালো সে আইন করেছে যদি কল আসে তাহলে রিসিভ করতে হলে এইভাবে টাচ মোবাইলে টাচ করা লাগবে। এখন আজকে এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি সহ, নৈয়ারের প্রিন্সিপাল সহ, আমরা বললাম যে এত বছর তো এইদিকে টাচ করেছেন, এবার পিছনে টাচ করেন। আমাদের কথা মানবেন? এটা রিসিভ হবে? আমাদেরকে সুস্থ বলবেন না পাগল বলবেন? আধা পাগল না পুরা পাগল? কেন? আমি ওয়াজ জানি, কিন্তু আমি মোবাইল সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। এটা যে সৃষ্টি করেছে তার কমান্ড মেনে চললে মোবাইল চলবে, না হলে চলবে না। আমার আপনার স্রষ্টাকে এত আসতে বলেন, স্রষ্টাকে আমার ভাইরা। সুতরাং আমার আপনার কল্যাণ অকল্যাণ সবটা জানেন যিনি, তিনি কে? তিনি যা বলেছেন এটা মানার নামই গোলামি, তিনি যা করেছেন এটার বিরোধিতা করার নাম ফাইজলামি। যে জাতির প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, ওই দেশের প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীরা কত গরিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আলহাজ শামসুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে গোলমোকান্দি কবরস্থান ও মাদ্রাসা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 50তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিলেন। সে মালিকের শুকরিয়া আদায় করছি যিনি বিগত 15-16 বৎসর পর একটি নির্বিঘ্নে ওয়াজ মাহফিলের আয়োজন করার, আলোচনা করার এবং আলোচনা শোনার সুযোগ দিলেন। এটা মুক্ত পরিবেশে মন খুলে কথা বলার মতো পরিবেশ যে মালিক দিলেন, এটা মালিকের অনেক বড় দয়া। একটা সময় আমাদের প্রিয় বাংলাদেশে পরিবেশটা এত ঘোলাটে ছিল, এত ঘোর অন্ধকার অমানিসা ছিল। কোরআন মজিদের আলোচনার আয়োজন করার জন্য এমন লোকদের কাছে ধর্ণা দিতে আয়োজক কমিটি বাধ্য হতেন, বারবার যাওয়ার প্রয়োজন হতো, যাদের সিংহভাগ কোরআন মজিদ তেলাওয়াত করতেই জানে না। মাহফিল কমিটি, তাফসির কমিটি এমন লোকদের কাছে মাহফিলের অনুমতির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই অনুমতির জন্য এমন নেতাদের কাছে যাওয়ার প্রয়োজন হতো যে নেতাদের সিংহভাগ নামাজই পড়ে না। মালিক দয়া করে, মেহেরবানি করে অসংখ্য মাজলুমদের চোখের পানি এবং শাহাদাতের বিনিময়ে, বিশেষ করে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার এই ঐতিহাসিক বিপ্লবে
প্রায় 2000-এর উপরে শাহাদাত, 30,000-এর মতো আহত এবং পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে, প্রায় 2000-এর উপরে চিরদিনের জন্য যারা অন্ধ হয়ে গেল, সে অন্ধত্বের বিনিময়ে যে মালিক আমাদেরকে এই পরিবেশ তৈরি করে দিলেন, অনুকূল আবহাওয়া দিলেন, সেই মনিবের দরবারে মালিকের শেখানো ভাষায়, মালিকের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মুনিব যিনি, তার শুকরিয়া আদায় করে নিলাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, কবরে গেলেন, ফরিয়াদ করছি মুনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। বিশেষ করে দোয়া করছি আজকে যে গোলমকান্দি কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজন, আমি কবরস্থানটা স্টেজে আসার আগে ঘুরে আসলাম। এত বিশাল কবরস্থান দেশে খুব কম এবং ব্যবস্থাপনাও খুব চমৎকার। বৃষ্টি বাদলের দিনে এখানে মেহমানদের বসার একটু ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে আলাদাভাবে, অজুর ব্যবস্থা আছে এবং পরিবেশটা বেশ সুন্দর মনে হয়েছে। গোলমকান্দি কবরস্থান কমিটি রুচিবান মনে হয়েছে। এখানে আপনাদের এলাকার আশেপাশের কয়েকটি গ্রামের অসংখ্য আল্লাহর বান্দা শায়িত, চিরদিনের জন্য তারা চলে গেলেন। তারাও আপনাদের মতো জীবিত ছিলেন, এই সমাজে তারা বসবাস করেছেন, এই সমাজেরই তারা অবিচ্ছেদ্য অংশ ছিলেন। আজ তাদের রুহের মাগফিরাত কামনায় কমিটি একটি মাহফিলের আয়োজন করেছে। কমিটিকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে কমিটি তাদের পূর্বসূরি, তাদের মুরব্বীদেরকে ভুলে যায়নি। বৎসরে একবার হলো তাদের জন্য দোয়ার আয়োজন করে, এটা কমিটিকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। আমরা দোয়া করি আল্লাহ তুমি এই গোরস্থানে যারা ঈমান নিয়ে শায়িত সবাইকে মাফ করে দাও, তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তাদের লাশের গায়ে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও, তাদের লাশের নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও, তাদের কবর সাথে জান্নাতের দরজা তৈরি করে দাও, তাদের অন্ধকার কবরে জান্নাতি বাতি দিয়ে আলোকিত করে দাও। সাথে সাথে আমরা নিজেদের জন্য ফরিয়াদ করি মালিক তাদের সাথে আমাদেরকে মাফ করে দাও। সম্মানিত দ্বীনী ভাইরা, এই মাদ্রাসার ছাত্রদেরকে কয়েকজনের সাথে পরিচিত হলাম। ওরা আমাকে রিসিভ করতে গিয়েছিল কিছু দূর। ওদেরকে ভদ্র মনে হয়েছে এবং ওস্তাদদের প্রতি আন্তরিক মনে হয়েছে। দোয়া করি আল্লাহ তুমি এই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করো। এই মাদ্রাসাকে এলাকার দ্বীনের মার্কাজ হিসেবে, ইসলামী আন্দোলনের মার্কাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমি আপনাদের এই মাদ্রাসার মাঠে আমার জীবনে প্রথম। আমি আপনাদের কাছে যেমন অপরিচিত, আপনারাও আমার কাছে অপরিচিত। দুই অপরিচিত মিলে পরিচিত হতে তো কিছু সময় লাগবে, সে সময়ের আগে আমার আবার বিদায়ের পালা হবে। এই জন্য আমরা অপরিচিত মনে না করে পরিচিত মনে করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এই কয়েক মিনিট কথা বলার পরে এখনো কি অপরিচিত মনে হয়েছে? সবাই তো কথা বলেননি। এখনো কি অপরিচিতের মতো লাগে? আমি আপনাদেরকে আমার খুব কাছের মনে করে কথা বলা শুরু করছি। সুর না দিয়ে এইভাবে যদি কথা বলি, কথা কি শোনা যাবে? আপনারা তো সুর শুনেছেন আপনাদের সুপারের কাছ থেকে, চমৎকার আলোচনা করে। আপনাকে সুর শুনতে আসছেন না কথা শুনতে আসছেন? পরে তো আবার সুর না দিলে বলবেন যে কোন ওয়াইজ আনলো, একটু সুরও দিল না। পরে তো আয়োজক কমিটিকে আবার বকাঝকা করবেন, এরকম। আমি কথাটা এইভাবে শুরু করতে চাই, একটু মনোযোগ আকর্ষণ করছি। আমাদের প্রিয় বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, গোটা পৃথিবীতে এককভাবে আর কোনো দেশে তো হয়ই না, সম্মিলিতভাবেও গোটা পৃথিবীতে এত ওয়াজ মাহফিল হয় বলে আমার মনে হয় না।
এটা বাংলাদেশের জন্য একটা খুশকিসমতের ব্যাপার। এই ওয়াজ মাহফিলগুলোর অনেক ফায়দা, অনেক উপকার। আমি কয়েকটা উপকারিতার কথা আপনাদের সামনে উপস্থাপন করি, দেখেন আপনারা আমার সাথে একমত হতে পারেন কিনা। প্রথম যে উপকারটা সেটা হলো, ওয়াজ মাহফিলই বাংলাদেশে একমাত্র অনুষ্ঠান যে অনুষ্ঠানে সব দলের মানুষকে এক জায়গায় জমায়েত করা যায়। আপনি কি আমার সাথে একমত হলেন? এটা যদি কোনো রাজনৈতিক সমাবেশ হতো, যেই দলেরই হোক, ওই দলের লোক ছাড়া ভিন্ন কোনো দলের লোক এখানে আসতো না, ঠিক কিনা? এই তো কথা একদম বন্ধ হয়ে গেল। কথা কি সঠিক বললাম? এখানে আপনারা যারা এসেছেন সবাই কি এক দলের মানুষ না বিভিন্ন দলের মানুষ? তাহলে তাফসির মাহফিল এবং ওয়াজ মাহফিল একমাত্র অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে সব দলের মানুষকে এক জায়গায় জমায়েত করা যায়। এটা মাহফিলগুলোর একটা বড় ধরনের উপকারিতা। আমি তো সুযোগ দেব আপনাকে। জি, আপনি কি শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন? জি, আপনাদের আজকের প্রধান অতিথি, যার নাম আমি আগে বলেছিলাম, যিনি এম.এ. আব্দুল লতিফ ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক এবং আহ্বায়ক, দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী দল। তিনি আজকের প্রধান অতিথিও বটে। তিনি এসেছেন, এই জন্য ওনারা যেহেতু ব্যস্ত মানুষ, কোরআন মজিদের আলোচনা শোনার মতো সময় ওনাদের হাতে খুব কম থাকে, এই জন্য অল্প সময় উনি আপনাদেরকে সালাম বিনিময় করে চলে যাবেন। এখন আমি আয়োজক কমিটিকে ওনাকে কথা বলার জন্য, ফ্লোর দেওয়ার জন্য আহ্বান করছি। জি, স্টেজটা রক্ষা হয় কিনা এদিকে খেয়াল রাখবেন। জি, সেটা হলো, বাংলাদেশে আল্লাহর মেহেরবানিতে যে পরিমাণ ওয়াজ হয়, গোটা পৃথিবীতে এরকম ওয়াজ আর কোনো দেশে হয় না। আপনি কি ঘুমায় গেছেন? এই ওয়াজগুলোর একটা উপকারিতা বলেছি যে ওয়াজ মাহফিলের কারণে সব দলের লোক এখানে এক জায়গায় হয়। একটু আগে যিনি কথা বললেন প্রধান অতিথি, উনি একটা দলের প্রতিনিধিত্ব করেন। যদি এটা ওনার দলের প্রোগ্রাম হইতো তাহলে অন্য দলের লোক এখানে আসতো না। উনি কিন্তু শুধু ওনার দলের লোকদের কাছে কথা বলতে পারে, মানে কথা বলেন নেই, অন্যান্য দলের লোকদের কাছে কথা বলেছেন মাহফিল হওয়ার কারণে। আপনাকে সবাই একমত? তাহলে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলগুলোতে দলমত নির্বিশেষে সব মানুষ এক সামিয়ানার নিচে জমায়েত হয়। 2, ওয়াজ মাহফিলগুলোতে ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনে মানুষ আল্লাহমুখী হয়, পরকালমুখী হয়, আগের অপরাধগুলোর কথা মনে পড়ে, মনটা নরম হয়, কবরের কথা স্মরণ হয়, তওবার একটা মানসিকতা জাগে। কথা কি সঠিক? 3, ওয়াজ মাহফিলগুলোতে এসে মানুষ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত জিকির আজকারের মাধ্যমে অনেক সওয়াব অর্জন করে। 4, এই ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে মানুষ ওলামায়ে কেরামের কাছ থেকে বিভিন্ন বিষয় আলোচনা শুনে ইসলামের নতুন নতুন অজানা অনেক তথ্যগুলো জানার সুযোগ পায়। 5, এই ওয়াজ মাহফিলটা যদি এখানে না হতো তাহলে নিশ্চয়ই সময়টা অন্য কোনো দোকানে পাটে গল্প গুজবে কাটাতেন, হয় গীবত করতেন, না হয় গীবত শুনতেন। কিন্তু অন্তত এই গুনাহ থেকে তো বাঁচা গেল। তাহলে ওয়াজ মাহফিলগুলোর উপকারিতা কম না বেশি? আওয়াজ তো বেশি হয় নাই, কম না বেশি? আমি যা বললাম উপকারিতা কয়েকটাই না আরও আছে যেগুলো আমি বলতে পারি নাই বা বলি নাই। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে এত ওয়াজ মাহফিল হচ্ছে, আমাদের ছোটবেলায় কয়েক গ্রাম নিয়ে একটা মাহফিল হতো, এখন এক গ্রামেই পাড়ায় পাড়ায় মাহফিল হয়। এত ওয়াজ মাহফিল যে হচ্ছে, সামাজিক এবং রাষ্ট্রীয় যে অপরাধগুলো, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, তেলে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, এই যে জাগতিক এই যে অপরাধগুলো কমতেছে না বাড়তেছে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। তাহলে ওয়াজ মাহফিলও বাড়ে, অপরাধও। হ্যাঁ, এটাই বলতেছি মল্লিক ভাই,
ওয়াজ মাহফিল বাড়লে তো অপরাধ কি হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম যে ওয়াজও যেমিতিক হারে বাড়তেছে আর অপরাধ যেমিতিক হারে না, বিদ্যুৎ গতিতে বাড়তেছে। ঠিক নয় কি? এটার কারণটা কি? ওয়াজ মাহফিলে নগদ লাভ হলো বক্তাদের। কাদের? দেখ কথা বলে না। ওয়াজ মাহফিলে নগদ লাভ বক্তাদের। পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, যেমন উনি স্বর্ণের ব্যবসায়ী, তাও বাকি দেয়, কিন্তু ওয়াজ মাহফিল বাকিতে চলে না। কোন হুজুর বাকিতে ওয়াজ করে না। আমি কি কথা বুঝতে পারলাম? পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। ওয়াজ আমারে লাগে না। আমার কি দিচ্ছেন নাকি আপনারা? আমার তো দেন নাই, আমার তো হ্যাঁ আমাকে দেওয়া লাগে নাই। ওয়াজ মাহফিল বাকিতে চলে না। তো ওয়াজের নগদ লাভ হলো এই যে বক্তাদের টাকা হলো, কিন্তু জনগণ যে বেনামাজি ওয়াজের পরেও সে বেনামাজি। ওয়াজের আগে যে সুদ খায় ওয়াজের পরও সে সুদ খায়। ওয়াজের আগে যে বিড়ি খায় ওয়াজের পরে সিগারেট খায়। কথা কি সঠিক বললাম? ওয়াজের আগে বেপরদাই, ওয়াজের পরও বেপরদাই। তাহলে সমাজ রাষ্ট্র তেমন কোনো পরিবর্তন, এই জন্য ওয়াজগুলো বন্ধ হয়ে যাক। হ্যাঁ, ওয়াজ চলার পরেও এই অবস্থা, যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে তো উপায়ই নেই। ঠিক নয় কি? আমার ভাইয়েরা, ওয়াজ দিয়ে সামাজিক এবং রাষ্ট্রীয় অপরাধগুলো বন্ধ করা যাবে না। যদি ওয়াজ দিয়ে সামাজিক এবং রাষ্ট্রীয় অপরাধগুলো বন্ধ করা যেত, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ ওয়াইজ পৃথিবীতে আর কেউ ছিলেন না। আল্লাহর পরেই তার মর্যাদা, তামাম সৃষ্টি জগতের উপরে তার মর্যাদা। যে নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন, আর সে আজিমে চলে গিয়েছেন। যে নবী হ্যাঁ বলেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হালাল, যে নবী না বলেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হারাম। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। ওই নবী মক্কায় কোরআন নাজিল হওয়ার পরে 13 বছর ওয়াজ করছে। কয় বছর? বিরতিহীন ভাবে 13 বছর ওয়াজ করেছেন। আবু জেহেলের চরিত্র ভালো হয়নি, হয়েছে? আবু জেহেল রাসূলের ওয়াজ শুনছে কয় বছর? কথা বলে না কেন? কয় বছর? 13 বছর বিশ্ব নবীর ওয়াজ শুনেছে, চরিত্র ভালো হয়েছে? হ্যাঁ, সে আবু জেহেল, মূল আবু জেহেল মারা গেছে বহু আগে। ওই আবু জেহেলের আদর্শের লোক কর্মী কিন্তু এখনো আছে, অবশ্য আমাদের বাংলাদেশে নাই, আছে। যে আবু জেহেল রাসূলের ওয়াজ 13 বছর শোনার পরে ভালো হয়নি, চরিত্রওয়ালা হয়নি, সে আবু জেহেলের যোগ্য উত্তরসূরি কর্মী এবং অনুসারী আদর্শের কর্মীরা সারা পৃথিবীতে বাংলাদেশ সহ যারা আছে, কোন পীর সাহেবের পানি পড়ায়, কোন হুজুরের ওয়াজে, কোন তাফসিরে, কোন হুজুরের ওয়াজে ভালো হবে? সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। আমি মনে বুঝতে পারি নাই, চুপ হয়ে গেলেন যে বুঝতে পারছি। 13 বছর ওয়াজ করার পরেও মক্কায় 360টা মূর্তি ছিল আল্লাহর ঘরে, একটা মূর্তি সরানো যায়নি। তাহলে সমাজ এবং রাষ্ট্রটা, বিশেষ করে আমাদের বাংলাদেশ, এই অপরাধ চলতে থাকুক এভাবে চাই না বন্ধ হোক? এটা চাই। আমাদের বাংলাদেশ অপরাধ মুক্ত হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। আমরা সবাই চাই বাংলাদেশ অপরাধ মুক্ত হোক, সবাই চাই। এবার কারা কারা চায় হাত তুলে দেখান তো দেখি। মুরব্বী যে হাত তুলে নেই, চায় না মনে হয়, অথবা বুঝে নেই। এই যে হাত তুলেছেন, এতে কি অপরাধ বন্ধ হয়ে গেল? বন্ধ হয়ে যাবে? তাহলে ওয়াজ দিয়ে যেহেতু বন্ধ হচ্ছে না, হাত তোলার পরেও বন্ধ হবে না। আমরা চাই বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক, তাহলে করণীয় কি? সেটা হলো, অপরাধ যদি বন্ধ করতে হয় ওয়াজ নয়, আইন লাগবে। কি লাগবে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। বিড়ি খাওয়া, এটা তো জিনেরা খায়। কে খায়? মানুষে খায়। এই এলাকার মানুষ খায় না মনে হয়।
বাংলাদেশের সব ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মসজিদের খতিবরা যদি 1 বছর 2025 সাল সিদ্ধান্ত নেয় শুধু বিড়ির বিরুদ্ধে ওয়াজ হবে, বিড়ি বন্ধ হবে, বরং যে বিড়ি এতদিন খাইতো না সেও কয় হুজুররা যেহেতু এটার বিরুদ্ধে লাগছে এটা খাইয়া চায় কি জিনিস, নতুন করে শুরু করবে। ঠিক নয় কি? সরকার যদি সংসদে আইন করে প্রকাশ্যে ধূমপান অবস্থা দেখলে পরে 50,000 টাকা জরিমানা, 10 বছর জেল, এবং এই আইনটা যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে ধূমপান বন্ধ হতে কয় বছর লাগবে? কথা বলে না, কয় বছর লাগবে? একদিনে কি বন্ধ হবে? তাহলে হুজুরদের ওয়াজ গেল কই? তাহলে ওয়াজ দিয়ে অপরাধ বন্ধ হবে না, কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? আমার ভাইয়েরা, এই কথাগুলো বললেই আমাদেরকে বলা হয় আমরা নাকি রাজনীতি করি। কি করি? রাজনীতি আব্দুল লতিফ ভুঁইয়া করলে কোনো অসুবিধা নাই, আবু নসর আশরাফি করলে অসুবিধা। আমি বুঝতে পারি না মনে হয়। রাজনীতির জন্য ওনারা আর ওয়াজের জন্য আমরা। যেই ছাত্র প্রাইমারি স্কুলে পড়ে নাই, নুরানি মাদ্রাসায় পড়ে নাই, বাংলা রিডিং পড়তে জানে না, অক্ষর জ্ঞান জানে নাই, একে যদি কখনো কোনো ইউনিভার্সিটির ক্লাসে বসিয়ে দেন ইউনিভার্সিটির পড়া সে মজা পাবে? শিক্ষক সম্পর্কে ভালো মন্তব্য করবে? আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোর সিংহভাগ শ্রোতা কোরআন মজিদ তেলাওয়াতই জানে না। যারা কোরআন মজিদ তেলাওয়াত জানে না তারা যদি কোরআন মজিদের তাফসির শুনে তখনই মন্তব্য করে যে হুজুর ওয়াজ করে নাই, রাজনীতি করছে। চুলকানি রোগ চিনেন? চুলকানি আপনাদের দেশে এটার কি রোগ কয়? আর আরেকটা তো গ্রাম্য ভাষা কিছু বলে না, এটা বলেন, আপনি বলেন কি? খাউজানি। চুলকানি রোগ যদি কারো থাকে, উনি যদি ছায়াতে থাকে তাহলে চুলকানি রোগটা আপাতত একটু দমন ধরে যায়। যখন সূর্যের আলোতে যায় তখন এটা, কথা বলে না কেন? যদি আগুনের কাছে যায়, চুলকানি রোগ ওনার আগেই ছিল, এতক্ষণ ছায়াতে থাকার কারণে এটা চুলকায় না। তেমন যখন আগুনে গেল, সূর্যের আলোতে গেল, তখন চুলকানি রোগ বাড়ে না কমে? এখন উনি দোষ দিচ্ছে সূর্যের আলোর আর আগুনের। দোষ কি সূর্যের আলোর না ওনার নিজের? আরো জোরে বলেন। যারা কোরআন মজিদের আলোচনা তেলাওয়াত জানে না, অনুবাদ জানে না, তারা কোরআন শরীফের তাফসীর শোনার পরে তখনই মন্তব্য করে নিজের দলের বিরুদ্ধে গেলে, নিজের নেতা নেত্রীর বিরুদ্ধে গেলে, নিজের ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক হলে তখনই বলে যে এই হুজুর ভালো না। এক লোক ওয়াজ শুনছে যে নতুন চাঁদ দেখলে মুনাজাত দেওয়া লাগে। কি দেওয়া লাগে? আছেন আপনারা? রাগ করতেছেন মনে হয়। তো এখন ঈদের চাঁদ উঠবে, আমাদের দেশে তো ছোট বাচ্চারা ঈদের চাঁদ দেখার জন্য সবাই রাস্তায় চলে যায়। তো এই লোকও রাস্তায় গেল, হঠাৎ এখনো চাঁদ উঠে নাই, চাঁদ উঠার সময় হয়ে গেছে, নিম্নচাপ শুরু হয়েছে, টয়লেটের ব্যাগ ধরেছে। এখন উনি খুব দ্রুত নিম্নচাপ সারার জন্য টয়লেটে গেল। টয়লেট এখন মোটামুটি সারছে, পুরা সারে নাই। এমন সময় বাচ্চারা চিৎকার দিছে চাঁদ বলে, মুনাজাত নিয়ে ছুটটা যায়। এই জন্য উনি দ্রুত, তেমন ভালোভাবে পরিষ্কার হতে পারে নাই, মুনাজাত দেওয়ার লোভে উনি খুব দ্রুত টয়লেট থেকে আসছে। আইসা চাঁদ দেখে কি দিছে? কথা কয় না কেন? মুনাজাত দিয়ে বলে, আল্লাহ, জীবনে কত চাঁদ দেখে মুনাজাত দেখলাম, কোনো চাঁদই তো এত দুর্গন্ধ পেলাম না, এবারে চাঁদে এত দুর্গন্ধ কেন? দুর্গন্ধ কি চাঁদে না ওনার হাতে? এই বেকুব, এই বেয়াকল, তার হাতে যে দুর্গন্ধ এইটুকু জ্ঞান নাই। আর চাঁদে যদি দুর্গন্ধ হয় এটা কি তার নাক পর্যন্ত আসবে? আপনাদের দাউদকান্দি ময়লার দুর্গন্ধ আছে, এটা কি আপনাদের নাকে আসে? আর চাঁদের দুর্গন্ধ নাকি তার নাকে আসবে? মানুষ কত কমন সেন্সহীন। কোরআন মজিদ জানে না, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, দুনিয়ার অনেক কিছু জানে, ওরা আবার উলামায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করে। আপনি দুনিয়ার সব বুঝেন, কোনোদিন কোরআনটা একটু খুলে দেখলেন না, কোরআনটা বুঝার চেষ্টা করলেন না, 1000 কোটি টাকার মালিক হলেন, দুনিয়া ভালো বুঝলেন, কোরআনটা একটু বুঝার চেষ্টা করলেন না যে কোরআন আপনার পরকালে অন্ধকার কবরে বাতি হবে। আবু জেহেল তো কম জ্ঞানী ছিল না। আবু জেহেলের আগের নাম ছিল আবুল হেকাম, মানে বুদ্ধিজীবী। যখন কোরআনকে অস্বীকার করেছে তার নাম হয়ে গেছে আবু জেহেল, মানে মূর্খের বাপ। ঠিক নয় কি? বর্তমান পৃথিবীর প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টের নাম কি?
পৃথিবীর অধিকাংশ মানুষে তাকে 49 বায়ু বলে, আধা পাগল বলে, ঠিক নয় কি? ডোনাল্ড ট্রাম্পের ঈমান আছে? কথা বলেন, কি ঈমান আছে? জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন। ক্ষমতা আছে, টাকা আছে, দাপট আছে, পরিচিতি আছে। আমার দেশের ওই রিক্সাওয়ালা যে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে ঈমান নিয়ে কবরে গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প থেকে এই রিক্সাওয়ালার দাম অনেক বেশি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেখ বলি, আমিন। তাহলে আমরা কি চাই? আমাদের বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক। তাহলে ওয়াজ দিয়ে বন্ধ হবে না আইন লাগবে? সবাই বলেন। পড়াটা বারবার নিচ্ছি যাতে করে এটা বুঝে আসে। আমরা ওয়াজ শোনার পরে, ওয়াজের স্টেজ থেকে চলে যাওয়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে কোন বিষয়ে কথা বলেছেন, সিংহবাগী বলতেই পারি না। তাহলে কি লাগবে? সবাই বলেন। আইন দুই প্রকার। কয় প্রকার? তাও বলে না, দেখেন কয় প্রকার বলুন। মানুষের বানানো আইন, আমার সাথে বলেন, আল্লাহর আইন। তাহলে জমিন অপরাধ মুক্ত বানাতে হলে আইন দিয়ে হবে না মানুষের, কি বলে এটাকে, ওয়াজ দিয়ে হবে? আইন কয় প্রকার বলেন? মানুষের বানানো আইন, আল্লাহর আইন। এবার আপনাদের কাছে প্রশ্ন, অপরাধ মুক্ত করার জন্য কি আল্লাহর আইন লাগবে না মানুষের বানানো আইন দিয়ে হবে? মানুষের বানানো আইন দিয়ে হবে না। কেন? মনোযোগ দিয়ে শুনেন। মানুষ মানুষের জন্য আইন বানাবার অধিকারই রাখে না। কথা বলে না কেন? কারণ যারা আইন বানায় তারাও গোলাম, যাদের জন্য বানায় তারাও গোলাম। কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তাহলে যারা আইন বানায় তারাও গোলাম, যাদের জন্য বানায় তারাও। কোন গোলামদের জন্য আইন বানাতে পারে না। এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা ছাগলের আইন মানে না, একটা শুকুর আইন মানে না। আশরাফুল মাখলুকাত মানুষ, তার বানানো আইন আল্লাহ বিরোধী আইন সে বানায় সংসদে বসে। পৃথিবীতে সে মানুষকে শাসন করে, সে আল্লাহর ক্ষমতার উপরে হস্তক্ষেপ করে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকার আছে না নাই? তাহলে যারা আইন বানায় তারা অধিকার, কার অধিকার লঙ্ঘন করে? এবার বলুন তো, আমরা সবাই মালিক না গোলাম? লজ্জা লাগে? মালিক না গোলাম? কার গোলাম? তাহলে গোলামদের জন্য আইন বানাবার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র অথরিটি কার? একমাত্র অথরিটি আল্লাহর। ঠিক নয় কি? এই মোবাইলটা যে বানালো সে আইন করেছে, যদি কল আসে তাহলে রিসিভ করতে হলে এইভাবে মোবাইলে টাচ করা লাগবে। এখন আজকে এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি সহ, নৈয়ারের প্রিন্সিপাল সহ, আমরা বললাম যে এত বছর তো এইদিকে টাচ করেছেন, এবার পিছনে টাচ করেন। আমাদের কথা মানবেন? এটা রিসিভ হবে? আমাদেরকে সুস্থ বলবেন না পাগল বলবেন? আধা পাগল না পুরা পাগল? কেন? আমি ওয়াজ জানি, কিন্তু আমি মোবাইল সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। এটা যে সৃষ্টি করেছে তার কমান্ড মেনে চললে মোবাইল চলবে, না হলে চলবে না। আমার আপনার স্রষ্টাকে, এত আস্তে বলেন, স্রষ্টাকে আমার ভাইরা। সুতরাং আমার আপনার কল্যাণ অকল্যাণ সবটা জানেন যিনি, তিনি কে? তিনি যা বলেছেন এটা মানার নামই গোলামি, তিনি যা করেছেন এটার বিরোধিতা করার নাম ফাইজলামি। ঠিক আছে কথা? এবার সবাই বলুন তো দেখি, আমার আপনার জন্য আইন বানাবার একমাত্র অধিকার কার? মানুষের আইন বানাবার কোন অধিকার? দুই, মানুষ হয়ে মানুষের আইন মেনে চলা, এটা মানুষের জন্য স্বাধীনতা না পরাধীনতা? এটা মানুষের জন্য ইজ্জতের না অপমানের? একজন মানুষ আমার মতো আরেকজন মানুষের বানানো আইন আমি মেনে চলবো, এটা মানবতার জন্য চরম অপমানজনক, মানবতার জন্য পরাধীনতা। সুতরাং গোটা পৃথিবীতে আল্লাহ বিরোধী আইন দিয়ে যারা নিজের মন গড়া আইন দিয়ে মানুষকে শাসন করে, তারা গোটা মানব জাতিকে পরাধীন করে রাখে, তারা গোটা মানব সম্প্রদায়কে অপমান করছে। তিন, মনোযোগ আছে আপনাদের? যারা মানুষের জন্য আইন বানায় তারা গড়ে বেশি খারাপ, যাদের জন্য আইন বানায় তারা তুলনামূলকভাবে ভালো। বুঝতে পারিনি মনে, আবার বলি, যারা আইন বানায় সারা পৃথিবীতে সিংহভাগ ক্ষেত্রে তারা বেশি খারাপ। যেভাবে আস্তে যে বললেন মনে আমার কথাটা ঠিক হয় নাই। আর যাদের জন্য আইন বানায় তুলনামূলকভাবে তারা ভালো। যেমন উদাহরণ দেন, যারা আইন বানায়, যাদের জন্য আইন বানায়, ধরে নেন চুরির জন্য আইন বানালো, মাথা কামিয়ে দেওয়া, এত টাকা জরিমানা।
এই মানুষগুলো চুরি করে বিপদে পড়ে, অভাবে পড়ে। চুরি করে কি? ডাব, নারিকেল, সুপারি, কলার ছড়া অথবা মুরগি। হ্যাঁ, এগুলি তো, এ সবগুলো মিলিয়েও 10,000 টাকার সম্পদ হয় না। এই চোরকে ধরার জন্য যারা আইন বানায় তারা এক কলমের খোঁচা 10,000 কোটি টাকা চুরি করে। তাহলে বড় চোর কারা? কথা বলে না, বড় চোর কারা? যদি লজ্জা থাকতো তাহলে এই বড় চোরেরা জাতিকে লজ্জা চেহারা দেখাতো না। কিন্তু এই বড় চোরেরা শুধু লজ্জা নয়, নির্লজ্জ ভাবে স্টেজে উঠে সুন্দর জামা কাপড় পরিধান করে জাতিকে নসিহত করে। যে দেশের প্রধানমন্ত্রী বলে আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, শোনেন না মনে হয়? হেলিকপ্টার ছাড়া চলে না। কত নির্লজ্জ হলে, কত বেহায়া হলে পরে হাসি মুখে এভাবে জাতির সামনে উপস্থাপন করতে পারে। যে জাতির প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, ওই দেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীরা কত গরিব। একজনের তথ্য পাওয়া গেল বহির্বিশ্বে তার বাড়ির সংখ্যা 620টা। কয়টা? আরো জোরে বলেন। 620টা বাড়ির মালিক। বাবার টাকা? কার টাকা? জোরে বলেন, কার টাকা? 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন এ দেশের আবাল বৃদ্ধ বনিতা, নারী, পুরুষ, শিশু। মুক্তিযুদ্ধে 9.5 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে জীবন দিয়ে যারা দেশটাকে স্বাধীন করেছে, উদ্দেশ্য ছিল দেশের বৈষম্য দূর হবে, পাকিস্তানিরা জুলুম করেছে, জুলুম মুক্ত একটা বাংলাদেশ হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, 53 বছরেও বাংলাদেশের সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ঠিকই কিছু নেতার ভাগ্যের পরিবর্তন হয়েছে। আঙ্গুল ফুলে তারা কলা গাছ হয়েছে। জনগণ যে গরিব, সেই গরিব। আপনি কি আমার সাথে একমত? বিশ্বাস করুন, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, এই জাতীয় টাউট, বাটপার, সিটার, দেশ বিরোধী, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে আরো যদি 1000 বছর বাংলাদেশ চলে, বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে না। বাংলাদেশ থেকে যদি জুলুম দূর করতে হয়, কার আইন লাগবে? আরো জোরে বলেন, কার আইন লাগবে? আপনি লাগাইলেন তেঁতুল গাছ, কোন পিসাবের দোয়ায় সেখান থেকে খেজুরের রস পাবেন? কথা বলেন, পাওয়া যাবে? আর খেজুর গাছ লাগালে দোয়া ছাড়াও আল্লাহ খেজুরের রস দিবে। এই কথাটা বুঝার জন্য কি এমএ পাস করা দরকার? কামেল পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও যদি থাকে, এই কথাটা বোঝা সহজ। যে 10,000 কোটি টাকা চুরি করলো, সে কি অভাবে চুরি করছে না স্বভাবে? কথা বলেন। আর যে ডাব, নারকেল চুরি করছে, সে অভাবে না স্বভাবে? সে অভাবে চুরি করছে। ওরা যদি 10,000 কোটি টাকা চুরি না করতো, বড় বড়রা যদি আঙ্গুল ফুলে কলা গাছ না হতো, এই গরিব মানুষেরা চুরি করার প্রয়োজন হতো না। বরং এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে পরে এই দেশে জাকাত খাওয়ার মতো লোক পাওয়া যেত না। ওই 10,000 কোটি টাকার চোরের তুলনায় এই ডাব, নারিকেল, এটা তো চুরি না। এটা কি না? আমাদের আব্দুল লতিফ ভুঁইয়া, উনি যেহেতু আছে, ওনাকে দিয়ে উদাহরণ দেয়, উনি তো ফয়সালা নিশ্চয়ই, কথা কয় না, ঠিক না? তো উনি ব্যাংক থেকে উঠাচ্ছে, ধরে নেন একটা চেকে 1 কোটি টাকা, উদাহরণ দিলাম। কয় কোটি টাকা? তো ব্যাংকের নিয়ম হলো আপনি যত টাকাই উঠাবেন শেষে মাত্র লেখা লাগে। কি লেখা লাগে? এখন বাংলাদেশের ব্যাংকের যে অবস্থা, 1 লাখ টাকার চেক দিলেও পাবেন না। জানেন? জানেন? খবর কিছু রাখেন? মানে গোটা দেশটাকে ওরা ফোকলা বানিয়ে দিয়েছে। গোটা দেশটাকে ফোকলা বানিয়ে দিয়েছে। আপনার টাকা ব্যাংকে আছে, আপনি টাকা একসাথে উঠাতে পারবেন না, ব্যাংকে টাকা নাই। একসময় আমাদের দেশে বাঁশের পালার ঘর ছিল। এলাকা কি ছিল? আপনাকে আমার কথাগুলো বুঝতেছেন? রাগ করতেছেন? আসছেন ওয়াজ শুনতে, এখন কি শুনেন আল্লাহ জানে। ওয়াজ তো হয় নাই, রাজনীতি না হয়েছে মনে হয়, এরকম নাকি? চলবো? চলে চলে। তো এক সময় বাঁশের পালা ছিল। তো বাঁশের পালাকে নষ্ট করার জন্য একটা পোক হয়, এটার নাম কি আপনাদের দেশে? না, ঘুর না, উলু পোকা। উই না, উলু পোকা।
এখন উলু পোকা যেটা ধরে বাঁশের শুধু ভিতরে খায়, উপরেরটা কি থাকে? ঠিক থাকে। জানেন আপনারা, এভাবে 5-7 বছর পর্যন্ত ঘরের মালিক দেখছে পালাটা তো ভালোই আছে, উপরে একদম ফিটফাট, কিন্তু উলু ভিতর দিয়া ঢুকে খেতে খেতে একদম মাথায়। 5 বছর পরে যখন কৃষক হাল চাষ করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছে, মাথার নিচে হাত দিয়ে পান খায় আর উপরের দিকে তাকায়, হঠাৎ নজর করে উপরে মাটি। কোন জায়গা মাটি? কি রে ভাই, আপনার যে চেহারা খারাপ করে রাখছেন, হ্যাঁ উপরে কি মাটি? হঠাৎ তিনি চিন্তা করলো, আল্লাহ, এবার বাঁশে ধরে দেখে পুরা বাঁশ শেষ। এই 7 বছরে এটা কি একদিনে খাইছে? এখন কি বাঁশটার উপরে ফিটফাট আছে না? ভিতরে কি আছে না? নাই। গোটা 15 বছরে বাংলাদেশটাকে এরকম উলু পোকা ধরা বাঁশের মতো করে ফেলেছে, গোটা দেশটা শেষ করে ফেলেছে। ওরা নাকি হলো আবার দেশপ্রেমিক, ওরা নাকি হইল আবার মানবতার পক্ষের শক্তি, আর সব নাকি দেশ বিরোধী। একটা ছাত্র সংগঠন নেতা, সে কয়েক হাজার কোটি টাকার মালিক, আপনি কি বিশ্বাস করেন? তো উনি প্রধান অতিথি লিখলো 1 কোটি টাকা মাত্র। তো এই মাদ্রাসার সুপার যিনি, উনি গরিব মানুষ, উনি চিন্তা করছে উনি উঠাবে 5,000 টাকা। কয় হাজার টাকা? উনি গিয়া দেখলো যে প্রধান অতিথি লিখছে ব্যাংকের ভিতরে চেকে 1 কোটি টাকা। ওনার মাথা ঘুরে গেছে, হায় রে, আমি 5,000 টাকা উঠবো, আমি কি লিখবো? দীর্ঘ সময় উনি চিন্তা করে উনি একটা শব্দ চিন্তা করছে যে 5,000 টাকা কিছুই না। 5,000 টাকা তুমি লিখলো 5,000 টাকা কিছুই না। এখন ম্যানেজারের কাছে নিল চেক, ম্যানেজার তো মাথা ঘুরে, আল্লাহ, 20 বছর ব্যাংকে চাকরি করি, এরকম পরিভাষা তো কেউ লেখে নাই। এখন ডাকলো ওনাকে যে আপনি এটা লিখলেন কেন? কয় স্যার, আমি তো বিগত দিনে বহু টাকা উঠাইলাম, আজকে আমার এলাকার এক শিল্পপতি আসছে, ওনাকে দেখলাম 1 কোটির সামনে মাত্র লেখে, তো আমি চিন্তা করলাম 1 কোটি যদি মাত্র হয়, আমার এটা তো টেহে না, তা আমি কি লিখবো? আমি লিখছি কিছুই না। যারা হাজার হাজার কোটি টাকা লুপাট করে, সেই তুলনায় এই ডাব চুরি, নারকেল চুরি, এটা তো চুরি না। আমি কি চুরিকে সাপোর্ট করলাম না? এটাও চুরি, কিন্তু ওদের ওটা হলো বড় চোর। তাহলে যারা বড় চোর, তারা কি আইন করার কোনো অধিকার রাখে? তাহলে আমি শুরুতে বলেছিলাম, যারা আইন করে তারা বেশি খারাপ, যাদের জন্য আইন করে আমাদের দেশের জনগণ এত খারাপ না। আমাদের দেশের জনগণ এখনো আল্লাহকে ভয় করে, নবীকে মহাব্বত করে, চুরিকে ভয় করে, ডাকাতি করে না। আমাদের দেশের জনগণ এখনো ওলামায়ে কেরাম, পীর মাশায়েখকে শ্রদ্ধা করে, মা বাবাকে ইজ্জত করে। যত বড় লোক, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে থাকে। এই পর্যন্ত কোন গরিবের মা, কোন গরিবের বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। সুতরাং তারাই দেশের শত্রু, এই দেশের সাধারণ মানুষ দেশের শত্রু নয়। ঠিক আছে কথা? আমরা শুরু করেছিলাম, আমরা কি বাংলাদেশটাকে অপরাধ মুক্ত চাই? তাহলে কি লাগবে? আইন লাগবে। কি লাগবে? মানুষের আইন দেওয়া হবে? কার আইন লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। বান্দা, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, একটা সংবিধান যাবে, একটা নীতিমালা যাবে, যার নাম কোরআন। যার নাম কি? কোরআন। এই কোরআন শুরু হয়েছে যে অক্ষর দিয়া, তার নাম হলো বা। শেষ হয়েছে যে অক্ষর দিয়া, তার নাম হলো সিন। 2টা অক্ষর এক জায়গায় করলে হয় বাস। তার মানে দুনিয়া এবং আখিরাতের জন্য এই কোরআনই যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, এই কোরআন শরীফ সূরা ফাতিহা হলো ভূমিকা। এরপরে সূরার নাম হলো বাকারা। বাকারা মানে গরু, গাভী, পশু। ঠিক আছে কথা? আল্লাহ পাকের এই দেওয়া সিরিয়ালগুলোর ভিতরে কোনো হিকমত আছে না নাই? তার মানে হলো এই কোরআন যার ভিতরে নাই, সে মানুষ হলেও সে গরু। কথা কয় না? মানুষের মতো যদিও কথা বলে, মানুষের মতো যদিও হাঁটে, মানুষের মতো যদিও হাত পা নড়াচড়া করে, কোরআন যার ভিতরে নাই, সে পশু থেকেও খারাপ। এই কোরআন শরীফ শুরু হয়েছে বাকারা দিয়া, গরুর সূরা দিয়া, পশুর সূরা দিয়া। শেষ হলো যে সূরা দিয়া, তার নাম হলো নাস। তাহলে শুরু হলো গরুর সূরা দিয়া, শেষ হলো মানুষের সূরা দিয়া। তার ব্যাখ্যা হলো, এই কোরআন মজিদে পশু হইয়া ঢুকো, এই কোরআন শরীফ তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাবে। জোরে বলেন আল্লাহু আকবার।
তাহলে পশুকে মানুষ বানানোর কিতাবের নাম আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে। আমি তোমাদেরকে সৃষ্টি করে খালি ময়দানে আপনি ছেড়ে দেই নাই যে তুমি নেতার আইন মেনে চলবা, নেত্রীর আদর্শ মেনে চলবা। জীবনে কত স্লোগান দিলা, দলে গিয়া নেতার আদর্শের কর্মী, কোনোদিন স্লোগান দিতে পারলা না আমি নবীর আদর্শের কর্মী। তুমি পড়া কপালওয়ালা মুসলমান। আল্লাহ তোমাকে নেতার আদর্শের কর্মী হতে বলেন নাই, আল্লাহ তোমাকে নেত্রীর আদর্শের কর্মী হতে বলেন নাই। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সারা পৃথিবীর সব মানুষের জন্য একমাত্র অনুসরণীয় উত্তম আদর্শের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যে নেতার আদর্শ মানেন, ওই নেতার দিন আর রাত একরকম না। দিনের বেলা সুন্দর পাঞ্জাবি পরে, রাতের বেলায় আকাম করে। কি রে ভাই, কথাটা মানে অসত্য বলছি? ঠিক নয় কি? আমার ভাইয়েরা, বাংলাদেশে কোনো আলেম ওলামা, কোন পীর মাশায়েখ, সারা পৃথিবীতে কোন নেতা নেত্রী বলতে পারবে না যে আমার গোটা জীবন দিন এবং রাত সব উম্মতের জন্য খোলা, সব মানুষের জন্য প্রকাশ করে দিলাম। কেউ বলতে পারবে না সাহস করে আমার রাতের অন্ধকারে কত অপরাধ আমি করেছি সেটা আমি জানি, আমার যৌবনকালে আমি কত অপরাধ করেছি সেটা কেউ জানে না, সেটা আমি জানি। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব মানুষের জন্য উত্তম আদর্শ। তিনি তার উম্মাহাতুল মুমিনিন স্ত্রীদেরকে বলে দিয়েছিলেন, ও আমার স্ত্রীরা, আমার পুরুষ সাহাবায়ে কেরাম আমার দিনের কাজগুলো জানে, আমার রাতের কাজগুলো তারা জানে না। আমার রাতের অন্ধকারে আমি কি করি এটা তারা জানে না। আমার দিন সম্পর্কে জানার অধিকার যেভাবে আছে ওদের, আমার রাত সম্পর্কে ওদের জানার ঠিক এভাবে অধিকার আছে। আমার রাত তোমরা ভালো জানো, আমি অনুমতি দিয়ে দিলাম আমার রাতের সময়টা আমি কিভাবে কাটাই আমার উম্মতদেরকে বলে দাও। একজন নেতা দেখান যে বলতে পারবে কর্মীদের কাছে আমার রাত তোমরা অনুসরণ করো, আমার দিন যেভাবে অনুসরণ করো। পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? তাহলে কার অনুসরণ করেন আপনি? অমুক দলের নেতার আদর্শের কর্মী, অমুকের নেতার আদর্শের কর্মী। মরার পরে যখন আপনাকে রাখবে কবরে, তখন বলা হবে আলা মিল্লাতে। মনোযোগ আছে আপনাদের? আপনি দুনিয়াতে ছিলেন এই নেতার আদর্শের কর্মী, আরেকজন ছিল এই নেতার আদর্শের কর্মী। মরার পরে ওনারে কয়, ওনার কর্মীরা হুজুরে কয় আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দুনিয়াতে রাসূলের আদর্শের কর্মী ছিলেন নাই, পচা লাশটার রাসূলের কি দরকার মরার পরে? কোনো দরকার আছে? এর থেকে বাটপারি কি আর কিছু হতে পারে? আপনি আওয়ামী লীগ করেন, সারাদিন মিছিল করলেন, বিকেল বেলা অথবা দুপুর বেলা তো আমাদের দেশে লাঞ্চের প্যাকেট ছাড়া মিছিল জমে না, জানেন নি? এটি না হুদো হওয়া করেন, জানেন নি? এটা মিছিল প্যাকেট ছাড়া জমে না। এখন আমাদের আজকের প্রধান অতিথি উনি করে বিএনপি, উনি ওনার অফিসে কিসের প্যাকেট রাখছে? বিরিয়ানি প্যাকেট। উনি মিছিল করছে সারাদিন আওয়ামী লীগের, দুপুরবেলা গেছে প্রধান অতিথির অফিসে যায় প্যাকেটের জন্য। দিব? আচ্ছা, উনি তো সরাসরি এখানে আছে, দিবেন না? কেন দিবে না? বরং মার দিব। তুই মিছিল করলি এই দলের আশ্বাস, এখন আমার এখানে কথা কানকা ঠিক কিনা? সারাটা জীবন যে লোক নবীর বিরুদ্ধে, নবীর আদর্শ বাদ দিয়া অন্য নেতা নেত্রীর আদর্শের মিছিল করেছে, মরার পরে এই লোকটাকে ফেরেশতার মাইর খাওয়ার উপযোগী না? পরকালটা এত সোজা না। আপনি দলের নেত্রীর বিরুদ্ধে সংস্কারপন্থী ছিলেন, এখন এমপি পদে আপনার নমিনেশন পাওয়া এখন অনিশ্চিত। প্রত্যেক আসলে ৩-৪ জন করে আছে না নাই? ইল্লেগা একজনের সংস্কারপন্থীতে বাদ, ও হে নেত্রীর বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিছে, হে বাদ। ওই উনি নেত্রীর বিরুদ্ধে একটা কথা কইছে, হে বাদ। দুনিয়াতে একটা নেত্রীর ব্যাপারে যদি একটা মন্তব্য করে, এই কারণে যদি নমিনেশন পাওয়া, জনপ্রিয়তা থাকার পরেও, টাকা আছে, সব যোগ্যতা আছে, এরপরে যদি নমিনেশন পেপার পাওয়াটা অনিশ্চিত হয়ে যায়, আমি আপনি আল্লাহর বিরুদ্ধে কত কথা বলেছি? কথা বলে না কেন? আল্লাহ জান্নাতের নমিনেশন পেপার কেন দিবে? কথাটি হয়নি না? হয় কেন দিবে? জান্নাতটা কি এত সোজা? আপনি আপনার আপন ভাইকে 1 বিঘত জায়গা ছেড়ে দেন না,
সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ তার জন্য 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা রাখছে। আল্লাহ কি এমনি দিয়ে দিবে? আপনি আপনার নিজের ভাইয়ের জন্য 1 বিঘত জায়গা ছাড়েন না, আপন ভাই আপন চাচাকে 1 বিঘত জায়গা ছেড়ে দেন না, এর জন্য মামলা করেন। আর সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে রাসূল বলেছেন তার জন্য 10 পৃথিবীর সমান জায়গা আল্লাহ জান্নাতে রাখছে। এই জায়গাটা আল্লাহ এমনি দিয়ে দিবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, আমি তোমাকে খামোখা বানাই নাই, উদ্দেশ্যবিহীন বানাই নাই। পৃথিবীতে পাগল ছাড়া কেউ উদ্দেশ্যবিহীন কাজ করে না। আমি তোমাকে উদ্দেশ্য সহ বানিয়েছি, তোমার গাইডলাইন দিয়েছি কোরআন। এই কোরআন অনুযায়ী যে চলবে তার দুনিয়াতে শান্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি। এবার আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তির জন্য কোন কিতাব মানা লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ও মুসলমানেরা, আমি কোরআন দিয়েছি সংবিধান, 30 পারা পুরাটাই তোমার জন্য সংবিধান। এই কোরআনের সুবিধা মতো তুমি কিছু মানো, আর যেগুলো অসুবিধা সেগুলো মানো না। এটা যদি তোমার চরিত্র হয় তাহলে দুনিয়াতে লাঞ্ছনার জীবন, পরকালে জাহান্নামের আযাব। হুজুরের অনুবাদটা ঠিক আছে? ঠিক আছে, আয়াত কি আছে? এখন মিষ্টি খাওয়া সুন্নত। যে হুজুরের ডায়াবেটিস ওই হুজুরও মিষ্টি খায়। কি লেগে নবীর সুন্নত একটু খায়। মায়ের খাওয়া যে সুন্নত এটা কোনো হুজুরের কাছেও যায় না। কথা কয় না কা? দাওয়াত খাওয়া সুন্নত এটা আমরা সব হুজুররা খাই, কিন্তু দাওয়াত দেওয়া যে সুন্নত এটার কাছে আমরা নাই। সুবহানাল্লাহ কর না? ও কয় সুবহানাল্লাহ। দেখছি মিথ্যা করে কি? আমরা হইলাম সুবিধাবাদ। আরো জোরে বলে সুবিধাবাদ। আমার ভাইয়েরা, এই কোরআন শরীফের নামাজের কথা আছে। এই কথার জন্য সব নেতা নেত্রীরা ফড়ুক আর না ফড়ুক এটা মানে। এই জন্য দেখবেন ওনারা মাহফিল আসলে নামাজের কথাও বলে, কিন্তু ঠিক একই কোরআনে আল্লাহ যে আয়াত দিয়ে বলেছে নামাজের কথা, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। মনোযোগ দিয়ে শুনেন, বিনয়ের সাথে বলি, আমার যদি ভুল হয়ে থাকে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ যে আয়াত, যে শব্দ দিয়ে নামাজ ফরজ করেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ঠিক একই শব্দ ব্যবহার করেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হুজুর আয়াতটা কি আছে? তার মানে হলো ইসলামী আন্দোলন করা ফরজ, নামাজ কায়েম করা যেভাবে ফরজ, আন আকিমুদ্দিন, ইসলাম বিজয়ী করার যে আন্দোলন করা, সংগ্রাম করা, এটাও ফরজ। কথা বলে না কা? আপনি এখন ইসলামী আন্দোলন কি আপনি ইসলামী রাজনীতি এখন হারাম কন? হুজুররা রাজনীতি করে কা? নামাজেরটা মানেন, ইসলামী রাজনীতিটা মানেন না। ইমান আছে না নাই? আমরা তো ইমানই বুঝি না। এ দেশের সিংহভাগ মানুষ, অশিক্ষিত মানুষেরাও অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম, অধিকাংশ শিক্ষিত মানুষ ইমান ভঙ্গের কারণ জানে না। 10 পৃষ্ঠার একটা অঙ্কে 00 পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? গোটা জীবনের ইমান নষ্ট হওয়ার জন্য কোরআন বিরোধী একটা বিশ্বাসী যথেষ্ট। পুরো একটা দেশ জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশালের কাঠি দরকার? গোটা জীবনের ইমান নষ্ট হওয়ার জন্য একটা ইমান বিরোধী কাজী। আপনারা সাহাবায়ে কেরামের জীবনীতে একজন সাহাবীর নাম আমাকে যদি জানেন জানান, যে সাহাবীরা, মনোযোগ দিয়ে শুনেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, ধর্মীয় বিষয় নেতা মানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আর ওই সময় তো মক্কা রাষ্ট্রটা চালাইতো, প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল আবু জেহেল, যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, মিছিল, মিটিং, এই সমস্ত ক্ষেত্রে নেতা মানত আবু জেহেল রে। এরকম একজন সাহাবী পাওয়া যাবে? বুঝাতে পারি নাই। সাহাবীরা ধর্মের ক্ষেত্রে নেতা মানত কাকে? রাজনীতির ক্ষেত্রে? এখন আমাদের দেশে ধর্মের ক্ষেত্রে নেতা মানি হুজুর রে, আর রাজনীতির ক্ষেত্রে নেতা মানি হয় আওয়ামী লীগ, না হবে বিএনপি, না হলে এরশাদ চাচা। আমি কি কথা বুঝতে পারলাম? আমাদের রাসূল যদি মক্কায় আবু জেহেলকে, রাসূল কোরআন মজিদ নাজিল হওয়ার আগে একজন শত্রু কি রাসূলের ছিল? কি রে ভাই কথা বলেন, ছিল?
কোরআন মজিদ নাজিল হওয়ার পরে রাসূলের শত্রুতা বাড়ছে না কমছে? এবার রাসূল যদি আবু জেহেলের বলতেন, আবু জেহেল তুমি দেশ নিয়ে আসো, আমার দেশ নিয়ে মাথা কামার কোনো দরকার নাই, তুমি যেমনি মেম্বারি করো, দিনের ভোট রাইতে দাও আর রাইতের ভোট দিনে দাও, 154 জনে ফাঁস করে লাও, দামি ফাটতি দাও, যেমনি মন ধরে এমনি করো, আমার কি নাই, কোনো আপত্তি? বুঝেননি কথা নাকি? তবে আমারে আল্লাহর ঘরটা ছাইরা দাও, আমি আল্লাহর ঘরে ইবাদত বندگی করব, তুমি মাঝে মাঝে এসে তো অফ টপ করিবা, বাধা হইতো? কোনো ঝামেলা হইতো? রাসূল 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, ঠিক নয় কি? রাসূল এত যুদ্ধ করা লাগলো, দাম মোবাইক শহীদ করা লাগলো, শুধু দিন কায়েমের জন্য, ইসলাম কায়েম করার জন্য আন্দোলন করতে গিয়ে। জোরে বলেন ঠিক নয় কি? তাহলে ইসলামী আন্দোলন করা কি সুন্নত না ফরজ? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি ইসলামের কিছু মানো, কিছু মানবা না, যদি হয় তোমাদের চরিত্র। তবে জেনে রাখো, আকাশ এবং জমিনে যা আছে সব ইচ্ছা অনিচ্ছা কার আইন মানে? ওই বিশাল আকাশ কার আইন মানে? এই বিস্তীর্ণ জমিন কার আইন মানে? ওই সূর্য কার আইন মানে? শুধু মানে না মানুষ, কথা কয় না কা? শুধু মানুষ নয়, আমার আপনার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, শিরা উপশিরা যা আছে, রগ রেশা যা আছে, সব আইন মানে কার? আমার আপনার দেহের অনেক জায়গা অনেক পশম আছে, সব পশমের নাম একরকম নয়। মাথার উপরে যেগুলো আছে এগুলোর নাম কি? কথা কয় না কা? এগুলোর নাম কি? চোখের পাতা কিছু পশম আছে, এগুলোর নাম কি? যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম সেদিন কি চুল ছিল? ওকে ছিল না বলে দেখেন, দেখছেন এই সামনে বইয়া ছিল না, চুল ছিল, ব্রু পাপড়ি, তাহলে বোঝা গেল চুল, ব্রু এবং পাপড়ি তিনটার এক সমান বয়স। এবার দেখুন, চুল ছোট করার জন্য প্রতি মাসে একবার অথবা 2 মাসে কমপক্ষে একবার সেলুনে যাওয়া লাগে, কিন্তু ব্রু এবং পাপড়ি ছোট করার জন্য আজ পর্যন্ত কোনো মানুষের সেলুনে যাওয়া লাগলো না। তাহলে বোঝা গেল এখানে একজন কন্ট্রোলার আছে, এখানে একজন নিয়ন্ত্রক আছে, এখানে একজন আইনদাতা আছে, বিধানদাতা আছে। ওই আইনদাতা বলে দিলেন চুল তুই বড় হবি, তার আইন মেনে চুল প্রতিনিয়ত বড় হয়, প্রতি মাসে ছোট করা লাগে। ওই আইনদাতা বলে দিয়েছেন ব্রু বড় হওয়া যাবে না, পাপড়ি বড় হওয়া যাবে না। যে আইনদাতার আইন মেনে চুল বড় হয়, ব্রু বড় হয় না, ওই আইনদাতার নাম হলো আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য মঙ্গল গ্রহে যাওয়ার প্রয়োজন নাই, সাগরে যাওয়ার প্রয়োজন নাই, সুন্দরবনে যাওয়ার প্রয়োজন নাই। তোমার 3.5 হাত বডির ভিতরে যদি গবেষণা করো, আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাবা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সব আইন মানে কার? শুধু মানি না আমরা, ঠিক নয় কি? আমার আলোচনা শেষ। আমরা কি চাই আমাদের সমাজ এবং রাষ্ট্রটা অপরাধ মুক্ত হওয়ার জন্য? তাহলে কি ওয়াজ দিয়ে হবে না আইন লাগবে? ওয়াজ বন্ধ করে দিবেন না ওয়াজও চলবে? ওয়াজও চলমান রাখা লাগবে, তবে আইন মানুষের আইন না আল্লাহর আইন। আল্লাহর আইন যদি চালু হয়ে যায়, তাহলে সমাজে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সব অপরাধ বন্ধ হয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে। রাসূল কি কোরআন দিয়ে এরকম একটা সুন্দর দেশ উপহার দেন নাই? দেন নাই? সেই কোরআন এখন আছে না নাই? আপনারা লাগান তেঁতুল গাছ, আশা করেন খেজুরের রস। সুতরাং এই কোরআন যতদিন পর্যন্ত সংসদে না যাবে, ততদিন যত আন্দোলন হবে, মিছিল হবে, মিটিং হবে, মানুষের জীবন এভাবে যাবে, কোনোদিন সমাজে শান্তি ফিরে আসবে না। আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই? 2 হাত তুলে দেখান। আমার ভাইয়েরা, শুধু কোরআনের আইন সমাজ সংসদে পাঠালে হবে না, বরং সৎ নেতৃত্ব লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন। আপনাদের এখানে ঢাকাতে যাওয়ার জন্য বাস স্টেশন কোন জায়গায়? গরিপুর থেকে একটা বাস রওনা হলো, ঢাকা যাবে। আপনার প্যাসেঞ্জার 50 জন, সবই আলেম ওলামা, বুজুর্গ মানুষ, কিন্তু ড্রাইভার যেটা সেটা মদ পান করে আধা পাগল, টাল হয়ে গেছে।
এ বাস এটা যাবে ঢাকা? কই যাবে? তো প্যাসেঞ্জার না আল্লাহওয়ালা মানুষ, তাহলে কি লাগবে? ড্রাইভার। প্যাসেঞ্জার 50 জন একেবারে আব্দুল কাদের জিলানি, এয়ারফোর্সে যাইতো না যদি ড্রাইভার পাগল হয়। ঠিক আছে কথা? আমাদের দেশে পাগলের একটা চিকিৎসা কেন্দ্র আছে পাবনা, হেমায়েতপুর। 50 জন পুরা পাগল নিয়া কক্সবাজার থেকে একজন ড্রাইভার রওনা হয়েছে পাগলের চিকিৎসার জন্য। এই 50 জন কারো পরনে জামা কাপড় নাই, একদম পুরা পাগল। কই থেকে রওনা হয়েছে? কই যাবে? ড্রাইভারটা খুবই চৌকস, খুব বিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং সুস্থ মস্তিষ্কের। আল্লাহর মেহেরবানি, কক্সবাজার থেকে 50 জন পাগল নিয়ে ড্রাইভারটা গাড়ি পাবনা নিতে পারবে? পারবে। তো 50 জন পাগল লইয়া ড্রাইভার কই নেয়? পাবনা নেয়। আর আপনাদের দাউদকান্দি থেকে, গরিপুর থেকে 50 জন আল্লাহর ওলি লইয়া ড্রাইভার ঢাকাতে বাস নিতে পারে না। সমস্যা কয় জায়গায়? সমস্যা কয় জায়গায়? এক জায়গায়। ঠিক আছে কথা? আমার ভাই, একটা ইউনিয়নে যদি 10,000 মানুষ হয়, 10,000 মানুষ কিন্তু খারাপ না। সর্বোচ্চ সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজি, ইফতেজার, দুর্নীতিগ্রস্ত এরকম মানুষের সংখ্যা হবে বড় জোর 100-200। তাহলে বাকি 9,800 মানুষই ভালো। এই 9,800 মানুষ যদি চিন্তা করে আমাদের মসজিদের ইমাম যেভাবে ভালো আমরা বানাই, সমাজের ইমামও ভালো বানাবো, আমাদের 9,800-র ভিতরে যে সবচেয়ে ভালো তারে ভালো বানাবো, তাহলে বাকি 200 সন্ত্রাসী সোজা হতে বাধ্য। কিন্তু যখন সমাজের নেতা বানানোর সময় হয়, ওই 200 জনের ভিতরে যে সবচেয়ে খারাপ তারে নেতা বানায়, আপনারা সাপোর্ট করেন। সুতরাং কপাল যা। আমি বুঝাবার চেষ্টা করছি, কতটুকু বুঝাতে পারছি ভালো আল্লাহ ভালো জানে। যদি বুঝাতে পেরে থাকি তাহলে আমি সফল, আল্লাহ আমাকে বিনিময় দিবেন। আর যদি কিছু ভুল বুঝাই থাকে আল্লাহ যেন আমাকে। আমি আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে আর কোনো ময়দানে। আর যদি মরে যায় আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে পরিচয় করে দিয়ে বলি আমিন। আমার কথা রাগ করছেন কারা কারা? একটু হাত তোলেন। রাগ করছেন নি? আমার প্রতি দোয়া থাকবে তো ইনশাল্লাহ। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এই মাদ্রাসার আশেপাশে কবরস্থান ছাড়া আর আপাতত কোনো বাড়ি নেই। এই জন্য ছাত্ররা আসতে খুব দূর থেকে কষ্ট করে আসে। এই মাদ্রাসা টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ছাত্র দিয়ে সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? অন্তত বিরোধিতা না করে সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করুক বলি আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين গোলমকান্দি কবরস্থান ও মাদ্রাসার যৌথ আয়োজনে আয়োজিত আজকের মাহফিল থেকে কিছু কথা বলে দুরূদ ইব্রাহিমি পড়ে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা কতিপয় গুনাহগার বড় আশা করে হাত তুললাম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এখানে যে কবরস্থান রয়েছে, কবরস্থানে তোমার যত বান্দা যত বান্দি ঈমান নিয়ে চলে গেল সবাইকে মাফ করে দাও আল্লাহ। তাদের সাথে সাথে আমাদেরকে মাফ করে দাও। আমরা এসেছি গুনাহ সহ, বসা থেকে উঠার আগে আমাদের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের যত মুরব্বী আসলো হায়াত দারাজ করে দাও, যত ওলামায়ে কেরাম আসলো দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায় দাও, যত যুবক আসলো মুজাহিদ বানায় দাও, যত ব্যবসায়ী ভাইয়েরা আসলো ব্যবসায় তুমি তারাক্কি দিয়ে দাও। এ এলাকার মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যারা বিদেশে আছে হায়াত দারাজ করে দাও, হালাল কামাই রুজিতে বরকত দিয়ে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে এই জান্নাতের বাগান যারা সাজালো, তাদের সবার জন্য আপনি জান্নাতের বাগান সাজিয়ে দিন রব্বুল আলামিন। এই মাদ্রাসার সুপার সহ সকল শিক্ষকের যোগ্যতা বাড়ায় দাও। কমিটিকে আল্লাহ ইখলাসের সাথে পরিচালনার তৌফিক দাও আল্লাহ। ছাত্রদের জেহেন জাকাত বাড়ায় দাও, ওদেরকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দাও। এই মাদ্রাসাকে এলাকার হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ। ইকামতি দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে নাও। মাদ্রাসার অভাব অনটন মেহেরবানি করে দূর করে দেন রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানাও আল্লাহ। আমাদের পরিবারকে দিনদার বানাও আল্লাহ। আমাদের প্রিয় বাংলাদেশ কোরআন দিয়ে শাসন হচ্ছে এমন দৃশ্য দেখে মরার তৌফিক দাও। সবাইকে বুঝ দাও, মানুষের তন্ত্র মন্ত্র দিয়া দেশে শান্তি আসবে না যতদিন না কোরআনের রাজ কায়েম না হবে আল্লাহ। এই বুঝ আমাদের সবাইকে মেহেরবানি করে দান করো। ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।